নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগের সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ। ছবিটি তোমরা সকলেই দেখে চিনতে পেরেছ। হ্যাঁ, ঠিক চিনেছ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জে আজ আমি চলে এসেছি সকল বন্ধুদের অনুরোধে। অনেক দিন থেকেই বন্ধুরা আমাকে অনুরোধ করেছিল, তুমি যেহেতু দিদিভাই ঘাটশিলায় থাকো, সেই তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জে একবার গিয়ে আমাদেরকে একটু দেখিয়ে এনো। তো আজ সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা। আমরা সকলেই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12ই সেপ্টেম্বর 1894 সালে ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছিলেন, আর 1 নভেম্বর 1950 সালে ঘাটশিলাতে তার মৃত্যু হয়। এই বসতবাটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। এখন বর্তমানে এই বসতবাটিটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে, আর এই সংরক্ষণের মূল দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির সদস্যরা। তারা সুন্দরভাবে বাড়িটিকে যত্ন করে রেখেছেন। এখন বাড়ির ভিতরে যখন আমি আসি, তখন সদস্যদের মধ্যে একজন এসে বলে গেলেন, দিদিভাই ভিডিও নট অ্যালাউ। তখন তাকে আমি একটু অনুরোধ করলাম, আর তাই সূত্রেই ছোটো ছোটো কিছু কিছু ছবি নিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তো এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ, ভাগলপুরের রাজবাড়িতে বসে যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী রচনাটি লেখেন তখনের ছবি। তো এই রকম লেখকের জীবনের অনেক সুন্দর ছোট বড় ঘটনাবহুল মুহূর্ত এনারা সুন্দরভাবে তুলির টানের সহযোগে পাঁচিলের গায়ে সুন্দরভাবে এঁকে রেখেছেন, আর তার বিস্তৃত বর্ণনাও দিয়ে রেখেছেন। আমার তো খুব ভালো লেগেছে চারিদিকে ঘুরে। অবশ্যই, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আমরা সকলেই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা পথের পাঁচালী, তারানাথ তান্ত্রিক, অপরাজিত, চাঁদের পাহাড়, এই রকম সুন্দর সুন্দর উপন্যাস তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যেটা যুগে যুগে রয়ে যাবে, আর আমরা কখনোই তাকে ভুলতে পারবো না। তো আজ এখানে এসে সত্যি আমি জানতে পারলাম যে লেখক তার জীবনে কত সুন্দর জিনিস আমাদেরকে দিয়ে গেছেন। এই চিত্রটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফিল্ম অপুর সংসারের একটা অংশ, যেটা মনে করিয়ে দেয়, হ্যাঁ সত্যি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার রচনার মধ্যে কতটা বাস্তবিকতাকে আমাদের সামনে তুলে ধরেছেন। এই যে দূরে একটা আম গাছের ছোট্ট অংশ রয়েছে, বর্তমানে আম গাছটি পুরো নেই, কেটে ফেলা হয়েছে, আর যতটুকু অংশ আছে সেটিকে যত্ন সহকারে রাখা হয়েছে। এই আম গাছেরও পেছনে একটা গল্প আছে। তো এই রকম ছোটো বড়ো তথ্য জানতে হলে অবশ্যই বন্ধুদেরকে আসতে হবে ঘাটশিলা। আর আমি সকল বন্ধুদের অনুরোধ করব, যখন তোমরা ঘাটশিলায় আসবে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটিটি ঘুরে যেও, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে জানিও। টাটা।